হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি নিশান এক্সটেল t32 2015 মডেল। তো এই গাড়িটা আজকে যে সমস্যার জন্য আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ব্রেক হার্ড হয়ে গেছে। তো যেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম, ব্রেক বুস্টার। তো এটা ইলেকট্রিক, তো এটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা রিপেয়ারিং করে দেব। তো এর আগে আমরা এই গাড়িটা গিয়ার বক্সের কাজ করছিলাম, গিয়ার বক্স রিপেয়ার করছিলাম, গিয়ার বক্সের সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ ওটা ঠিক আছে। এখন আবার নতুন করে ইস্যু ব্রেক সিস্টেমে, তো এটাও আমরা ঠিক করব, রিপেয়ার করব। তো পুরো ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা আমরা দেখাবো কিভাবে ঠিক করতে হয়। এই দেখতে পাচ্ছেন ভিতরে ড্যাশবোর্ড, মিটার। তো আপনি স্টার্ট করার পরে দেখবেন আপনার একটা অ্যালার্ম বাজতে থাকবে, এবিএস এর বাতিগুলো, সব বাতিগুলো শো করবে আর কি। ব্রেক হার্ড হয়ে যাবে, এই হচ্ছে এটা সিমটম। তো তারপরে আমরা স্ক্যানিং করে দেখব। এখন এই দেখতে পাচ্ছেন আমরা স্ক্যানিং করতেছি, দেখতে থাকুন। অটোমেটিক সিস্টেম, দেখুন কি সমস্যা, ফল্ট আছে। ব্রেক বুস্টার, পাম্প মোটর, ঠিক আছে। তো এটা সমস্যা। তো আপনাদের দেখানোর জন্য আবার নতুন করে স্ক্যানিং করতেছি আমরা। তো ভিডিওটা দেখতে থাকুন, আর কাজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের নাম্বার তো থাকবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। হেলথ রিপোর্ট। তো দেখতে থাকুন কি সমস্যা আমরা এখন পেয়ে যাব। এই যে একটা ফল্ট কোড, এবিএস ফল্ট কোড। আমাদের ব্রেক সিস্টেমে সমস্যা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইউজারকে পাঠিয়ে দিব এখন। এই দেখতে পাচ্ছেন যতগুলো ফল্ট আছে সব এখানে শো করছে। তো আমরা রিপোর্ট, আমরা এবিএস এর ভিতরে ঢুকবো, দেখি এখানে কি লেখা আছে। আমরা চেক করব এখন কোড। তো এই যে কোডটা দেখতে পাচ্ছেন, পাম্প মোটর কারেন্ট লো। তো এটা হচ্ছে সমস্যা। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কাজ করতে পারেন, ডিসক্রিপশন নাম্বার তো থাকবে, তো যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।